বর্তমানে সৌদি আরবে সবচেয়ে ভালো ভিসা কোনটি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মারুফ। আমি আছি আপনাদের সাথে শুধুমাত্র পরামর্শ দেওয়ার জন্য। আজকে ঠিক সৌদি আরবের ভালো খারাপ যে সকল ভিসা আছে সেই ভিসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং দেখুন, আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, সৌদি আরবে 2025 সালে অনেক ভিসা চালু আছে। ইতিমধ্যেই অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোকজন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছে। এসে অনেকে বিপদে পড়ছে, অনেকে কাজ পাচ্ছে না, অনেকে বিভিন্ন দুশ্চিন্তায় আছে বা ঝামেলাতে আছে। বর্তমান সৌদি আরব কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক। এখানে আসলেই যে কাজ পাবেন এরকম কোনো কথা নেই। আসেন শুরু করা যাক যে সৌদি আরবে কোন ভিসা ভালো কোন ভিসা খারাপ। দেখুন, আমি সর্বপ্রথমে খারাপ যেসব ভিসাগুলো, এই ভিসাতে আপনারা কোনো মতেই 2025 সালে চিন্তা করেন না যে সৌদি আরবে আসবেন, তাহলে বিপদে পড়বেন। নাম্বার 1, কথিত ফ্রি ভিসা। দেখুন, সৌদি আরবে অনেক লোক কিন্তু ফ্রি ভিসাতে আসে এবং অনেক দালাল বা এজেন্ট আপনাদেরকে বলবে যে সৌদি আরবে ফ্রি ভিসাতে গেলে অনেক ইনকাম করতে পারবে বা ভালো কাজ পাবে, ভালোভাবে থাকতে পারবে। দেখুন, সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নেই। ফ্রি ভিসাটা হলো নামে, কিন্তু কাজে আপনাকে একজনের আন্ডারে কাজ করতে হবে। এখানে কিন্তু আপনার নিজের কাজ নিজে খুঁজে নিতে হবে, নিজের সমস্ত জায়গা নিজে ঠিক করতে হবে। দেখুন, আপনি ফ্রি ভিসাতে আসার কথা চিন্তা করছেন, বর্তমানে সৌদি আরবে লক্ষ লক্ষ ফ্রি ভিসার কর্মী বসে আছে। তারা নিজস্ব কাজ পারছে না বা কপিল ফায়দা দিতে পারছে না, বা নিজের ঠিক মতো যত টাকা ইনকাম করার কথা সেটা করতে পারছে না। আর এই মুহূর্তে যদি আপনি ফ্রি ভিসাতে আসেন, আপনি নতুন মানুষ, আপনি সৌদি আরবের কোনো কিছু জানেন না, কোনো কিছু বোঝেন না, এদেশের নিয়ম নীতি সম্পর্কে বা এদেশের কথাবার্তা সম্পর্কে বা এদেশের যে রাস্তাঘাট চেনেন না, কোথায় কাজ করবেন কি করবেন, একদম দুশ্চিন্তার মধ্যে পড়ে আপনাকে কিন্তু বাংলাদেশে আবার ব্যাক করা লাগবে। এরকম অনেক লক্ষ লক্ষ মানুষ, আমি আবারও বলছি, ফ্রি ভিসাতে এসে বসে আছে। বর্তমানে ফ্রি ভিসাতে সৌদি আরবে কোনো ফায়দা নেই। নাম্বার 2, মালিকানা ভিসা। আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশ থেকে মালিকানা ভিসায় সৌদি আরবে আসবেন, এটাও ভুলে যান। কারণ বর্তমানে মালিকানা ভিসাটা বলতে বোঝায় যে আপনি কোনো মালিকের আন্ডারে সৌদি আরবে কাজ করতে আসবেন। হতে পারে মালিক ইন্ডিয়ান, হতে পারে পাকিস্তানি, হতে পারে সৌদি, বা হতে পারে অন্য কোনো রিজনের লোকজন। দেখুন, আপনি যদি মালিকের ভিসায় আসেন, ওই মালিকেরই কিন্তু আপনার কাজ করা লাগবে। আপনি ইচ্ছা করলেই আর বাইরে কাজ করতে পারবেন না। আপনি যে মালিকের কাছে আসবেন, মালিক যেই কাজ দেবে সেই কাজ করতে হবে। আপনার যদি কাজ ভালো না লাগে বা আপনি যদি কাজ পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন না, আপনাকে আবার বাংলাদেশে রিটার্ন করে দেবে। সুতরাং আপনার যত টাকা খরচ করে আসবেন পুরোটাই লসে যাবে। চিন্তা ভাবনা করে মালিকানাধীন ভিসাতে আসবেন। নাম্বার 3 হচ্ছে টেম্পোরারি ভিসা। দেখুন, অনেক প্রবাসী ভাইয়েরা টেম্পোরারি ভিসাতে আসে। টেম্পোরারি ভিসাটা কি? যে আপনি 6 মাসের জন্য কাজ করতে আসছেন, বা 1 বছরের জন্য, বা 2 বছরের জন্য। এটাকে বলে টেম্পোরারি ভিসা। আপনি এই নির্দিষ্ট মেয়াদে সৌদি আরবে আসবেন এবং নির্দিষ্ট মেয়াদে কাজ করবেন। এই কাজ শেষে আপনাকে আবার সৌদি আরব থেকে চলে যেতে হবে। এরকম অনেক প্রবাসী ভাই এরকম আসে। যেমন আমার একটা সৌদি আরবে কোম্পানি আছে, আমি একটা বিল্ডিং করতেছি, আমার এই বিল্ডিং এর কাজ করতে আমার এতজন লোক লাগবে। ঠিক 6 মাস অথবা 1 বছরের মধ্যে বিল্ডিং কমপ্লিট হয়ে গেলে এই লোকজনকে আমি আবার দেশে পাঠিয়ে দেবো। এগুলো টেম্পোরারি ভিসার মধ্যে অন্যতম। এই ভিসাতে যারা আসে তারাও বিপদে পড়ে। দেখা যাচ্ছে অল্প কিছুদিনের জন্য এসে সৌদি আরবে ঠিকঠাক মতো বোঝে না, কাজ করতে পারে না, বা আবার তাদেরকে চলে যেতে হয়। অযথা তাদের যে ইনভেস্ট বা যে টাকা পয়সা খরচ করে তারা সৌদি আরবে আসে, তাদের এটা বৃথা যায়। সুতরাং এই ভিসাটাও আপনারা এড়িয়ে যাবেন। এবং দেখুন কোন ভিসাগুলো আসলেই ভালো, আপনারা সৌদি আরবে আসলে কাজ করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি যে 4 নম্বরে যে সাপ্লাই ভিসা, এই সাপ্লাই ভিসাতে আপনারা কখনোই আসার চিন্তা করবেন না। কারণ সাপ্লাই ভিসা হলো, এটা শুধু সৌদি আরবের জন্য না, যে কোনো দেশের জন্যই প্রবাসীদের অনেক খারাপ একটা ভিসা। সেটা হচ্ছে, আপনি যদি সাপ্লাই ভিসায় আসেন, আপনাকে শুধু শুধু কাজ করতে হবে,
আপনি বেতন পাবেন না, আপনার বেতন সাপ্লাই কোম্পানি, যে কোম্পানি আপনাকে নিয়ে আসবে বা যে দালাল বা এজেন্ট আপনাকে নিয়ে আসবে, তারা আপনাকে সাপ্লাই করে দিয়ে তারা আপনার বেতন থেকে বা আপনার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে কিন্তু তারা নেবে। অযথা আপনারা শুধু ঘোরাঘুরি করবেন সৌদি আরবে এসে। এখন আসেন, সৌদি আরবে কোন ভিসাগুলো ভালো হবে। এই ভিসাতে আপনারা নিশ্চিন্তায় আসতে পারবেন, থাকতে পারবেন সৌদি আরবে, ভালো কাজ করতে পারবেন। দেখুন, সৌদি আরবে বর্তমানে কাজের অবস্থা একটু অস্বাভাবিক, কারণ এখানে অনেক প্রবাসী ভাই এসে বেকার বসে আছে, কাজ পাচ্ছে না, দুশ্চিন্তায় পড়ে আছে। তারপরেও আপনারা যদি এই ভিসায় আসতে পারেন তাহলে আপনারা ভালো থাকবেন। নাম্বার 1, কোম্পানির ভিসা। আপনি যদি সৌদি আরবের কোনো অরিজিনাল কোম্পানির ভিসায় আসতে পারেন, যেটা সৌদি আরবে প্রতিষ্ঠিত, এবং এই কোম্পানির ভিসাতে যদি আসেন তাহলে আপনারা কাজ পাবেন, থাকার জায়গা পাবেন, ইকামা পাবেন, 2 বছর পর পর ছুটি পাবেন, টিকিট পাবেন, এবং কোম্পানির যাবতীয় সুবিধা একজন কর্মী পেয়ে থাকবে। সুতরাং আপনারা নিশ্চিন্তায় কোম্পানি ভিসাতে আসতে পারেন। বা সৌদি আরবের কোনো রেস্টুরেন্ট জব বা কফি শপের বা হোটেল ম্যানেজমেন্টের কোনো কাজে এই ধরনের ভিসাতেও আপনারা ইচ্ছা করলে সৌদি আরবে আসতে পারেন। এবং আপনারা যে সকল ভিসায় আসবেন, দেখেন আপনি অবশ্যই দক্ষতা অর্জন করে আসবেন। সেটা হচ্ছে ইলেকট্রিক ভিসা হতে পারে, পাইপ ফিল্টারিং ভিসা হতে পারে, বা ড্রাইভারিং কোনো ভিসা হতে পারে, বা আপনারা যে সকল কনস্ট্রাকশনের কাজ জানা লোক আছে সে সকল ভাইদের অরিজিনাল ভিসা হতে পারে। এই সকল ভিসায় বা কোম্পানি ট্রাস্টেড ভিসা, যে সৌদি আরবে বৈধ কোম্পানি আছে, আপনাকে নিয়ে আসবে। এরা আপনার বেতন সময় মতো দিয়ে দেবে, আপনার থাকা খাওয়া নিয়ে চিন্তা করা লাগবে না, এবং আপনার যাবতীয় সুবিধা আপনারা পাবেন। সুতরাং এই ধরনের ভিসাতে আপনারা সৌদি আরবে আসলে কিন্তু আসতে পারেন, ভালো থাকবেন। আর সৌদি আরবে আসলে অবশ্যই বলছি যে পরিশ্রমী হতে হবে। আপনারা যদি পরিশ্রমী না হন তাহলে সৌদি আরবে বর্তমান সিচুয়েশনে কাজ করা অনেক কঠিন। আর আপনারা অবশ্যই অরিজিনাল ভিসা বা কোম্পানি চেক করে, আপনার স্পন্সর যে আইডি এটা চেক করে তারপরে সৌদি আরবে আসবেন। তা না হলে কিন্তু সৌদি আরবে এখন দালাল বা প্রতারক চক্র ভরে গেছে। আপনারা কিন্তু আপনাদের যে সকল অর্থ আছে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনারা ভোগান্তিতে পড়বেন, চরম দুশ্চিন্তায় থাকবেন। এরকম কিন্তু লক্ষ লক্ষ প্রবাসী এখন সৌদি আরবে বেকার জীবন যাপন করছে। সুতরাং সাবধান ও সতর্কতার মাধ্যমে সৌদি আরবে আসুন, এবং এরকম যত নিউজ আছে এগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমি নিত্য নতুন নিউজ দেওয়ার চেষ্টা করব আপনাদের।